হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 58 নম্বর পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আমি কিন্তু অলরেডি সব সমাধান করে দিচ্ছি। যে সমস্ত ভাই বোনরা এখন দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো, ওখানে ক্লিক করে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে কোশ্চেন দেখি 3তে বলছে 58 নম্বর পৃষ্ঠা কি বলছে, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা লিখে। তাহলে দেখো, আমরা কিন্তু আগের পৃষ্ঠাগুলোতে 10-এর গুণিতক, 100-এর গুণিতক, 1000-এর গুণিতকের অঙ্কগুলো কিন্তু প্রচুর পরিমাণ করেছি এবং সেখানে কিন্তু ভালো করে বুঝিয়েও দিয়েছি আমি। যারা দেখোনি আগের পৃষ্ঠাগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে, এটা আমি তোমাদেরকে অনেক রিকোয়েস্ট করে বলছি, ঠিক আছে? কারণ আগেরটা দেখে নাও, তাহলে এটা তোমাদের বুঝতে কিন্তু একেবারে ইজি হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। বলছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা লিখি। তাহলে বলছে 12। তাহলে 1 নম্বর দাগে দেখো, 1-এর দাগের এ কত আছে 12। তাহলে 12-এর সব থেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা কত হবে? এখানে 12। তাহলে কি দুইটা কি একই ঘরে দুইটা কি 5-এর থেকে ছোটো হলে আমরা কী হয় আগে, তার আগে কি 10। তাহলে এর সব থেকে কাছে গুণিতকের পূর্ণ সংখ্যা হবে 10। নেক্সট দেখো বি, তাহলে 347। তাহলে 347-এর সব থেকে কাছে গুণিত সংখ্যা কত হবে? দেখো 7। এদিকে দেখো, এদিকে হলে কত হয়, যেহেতু 5-এর থেকে বড়ো, তাহলে 7, 8, 9, 10। এদিকে কত 3 হচ্ছে, আর ওদিকে দিদি আমি নামি কত হচ্ছে 7 মাইনাস হচ্ছে। তাহলে কোনটা কাছে হচ্ছে? এদিকেটা কাছে হচ্ছে, তাহলে 350। দেখো নেক্সট সি আছে 3424। তাহলে এর সব থেকে কাছে গুণিতকের পূর্ণ সংখ্যা হবে 1300। তোমার 1300 হবে 20। কারণ ওদিকে যে আমি যাই 30-এর দিকে, তাহলে কত 6 ঘর যেতে হচ্ছে, আর এদিকে মাইনাসে নামলে কত 4 ঘর নামতে হচ্ছে। তাহলে কোনটা হবে? 1320। নেক্সট দেখো সি এর আছে 5968। তাহলে এর সব থেকে কাছে গুণিতকের পূর্ণ সংখ্যা হবে 5970। এদিকে 68 আছে, 5-এর থেকে বড় আছে, তাহলে 5-এর থেকে বড় হলে কী হবে? 68 1970 2 ঘর গেলে 10 গুণিত হয়ে যাচ্ছে, আর এদিকে হলে 8 মাইনাস করতে হচ্ছে। বুঝতে পেরেছি? এরকম করে কিন্তু অঙ্কগুলো হচ্ছে। নেক্সট দেখো 2 নম্বর থেকে বলছে একই রকমভাবে যে নিচের সংখ্যাগুলির সব থেকে কাছে 100-এর গুণিতকের পূর্ণ সংখ্যা। তাহলে 621। তাহলে 621-এ 100-এর কাছে গুণিত সংখ্যা কত হবে? তাহলে 100-এর গুণিতক মানে কি 0, 100, 200, 300, 400 এরকম করে 100-এর গুণিতক। তাহলে এর কত হবে? 621-এর কাছে হবে কত হবে? 600 হবে। কারণ দেখো, আমি যদি এদিক থেকে মানে 700 থেকে 621 মাইনাস করে যত হবে, আমি যদি 600 থেকে 621 600 মাইনাস থেকে কম হবে, তাহলে কম হলে কোনটা কাছে হচ্ছে? এটা কাছে হবে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 2-এর বি এর কত আছে 483। তাহলে 483 এর সব থেকে কাছে গণিতের পূর্ণ সংখ্যা হবে, এটা হবে 500 হবে, ঠিক আছে? নেক্সট দেখো সি 6521। তাহলে 6521 এর সব থেকে কাছে পূর্ণ সংখ্যা হবে 6500। নেক্সট ডি নম্বর হবে 2178। তাহলে 2178 এর সব থেকে কাছে গণিতের পূর্ণ সংখ্যা হবে 2200, ঠিক আছে? নেক্সট দেখো 3-এর এ কী বলেছে, যে নিচের সংখ্যাগুলির সব থেকে কাছে 1000-কে গুণিতকের পূর্ণ সংখ্যা। তাহলে 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যা কী হয় আমরা জানি, যে 0, 1000, 2000, 3000 এরকম করে হয়। তাহলে 346। তাহলে আমি যদি 1000 থেকে 346টাকে বিয়োগ করি, তাহলে কত হবে? যদি আমি 1000 থেকে 346 বিয়োগ করি, যেটা হবে, আমি যদি 2000 থেকে 346 বিয়োগ করি, কোনটা কাছে হবে? তাহলে 1000 থেকে 346 বিয়োগ দেখে বিয়োগফল ছোটো বেরোবে। তাহলে এর সব থেকে কাছে গুণিতকের পূর্ণ সংখ্যা হবে কত হবে? 1000। সরি 1000 বলছি, 0, ঠিক আছে? 0 হবে। আমি যদি 346 থেকে 0 বিয়োগ করি, বিয়োগফল কত হবে? 346। আর আমি যদি 1000 থেকে 346 বিয়োগ করি, বিয়োগফল দেবে অবশ্যই 346 থেকে বড় হবে। তাহলে এর সব থেকে কাছে গুণিতকের পূর্ণ সংখ্যা হবে তোমার 346-এর কত? 346-এর সব থেকে কাছে এটা হবে 0 হবে, ঠিক আছে? নেক্সট দেখো বি এর কত আছে? বি আছে 827। তাহলে 827। তাহলে 827-এর সব থেকে কাছে গুণিতকের পূর্ণ সংখ্যা এটা যেমন হবে 1000। নেক্সট দেখো সি এর কত আছে? 6719। 6719 এর সব থেকে কাছে 1000 গুণিতক হবে কত হবে? এটা হবে 7000। কী করে? আমি যদি 7000 থেকে এটা মাইনাস করি, যেটা পাবো, যদি 6719 থেকে 6000 মাইনাস করি, এটা 719 বিয়োগ হবে, আর এদিক থেকে বিয়োগ করলে দেখবে কম হবে। তাহলে কম হলে কোনটা কাছে হবে? 7000টা কাছে হবে। নেক্সট দেখো ডি এর কত আছে? 8394। তাহলে 8394 এর সব থেকে কাছে গুণিতকের পূর্ণ সংখ্যা হবে, এটা হবে 8000, ঠিক আছে? নেক্সট দেখো 4 নম্বর জায়গায় অঙ্কগুলো কী বলছে, নিচের সংখ্যাগুলির সব থেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা নিয়ে হিসেব করে দেখি, ঠিক আছে? আমি একটা ভালো করে দেখাচ্ছি। তাহলে প্রথমে 37-এ 10-এর কাছে কী করে দেখো, 37 কত আছে? 37 প্লাস 54, একটা ভালো করে দেখে নাও। তা 37-এর সব থেকে কাছে 10-এর কাছে গুণিতকের পূর্ণ সংখ্যা হবে 40, আর 54 কত হবে? 54 হবে 50। এবার আমি 40 আর 50টাকে যোগ করব। 40 আর 50 করে 50, 7, 80, 90 কত হচ্ছে 90। এরকম করে কিন্তু করতে হবে। আমি একটা দেখিয়ে দিলাম, বাকিগুলো কিন্তু আমি শর্টে দেখাচ্ছি, ঠিক আছে? নেক্সট বি এর কত আছে? বি আছে 73 বিয়োগ 48। দেখো একটা বিয়োগের দেখিয়ে দিচ্ছি। তাহলে 73-এর সব থেকে 73 বিয়োগ 48। তাহলে 73-এর সব থেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা কত হবে? এটা হবে 70। আর 48-এ কত হবে?
48 হবে 50, ঠিক আছে। তাহলে এবার আমি 70 থেকে 50 থেকে বিয়োগ করবো, 50 কত হবে 20 হবে, এরকম করে হবে, ঠিক আছে। নেক্সট সি এ কত আছে, সি আছে 24 যোগ 59, তাহলে 24 যোগ এটা হবে 24, তাহলে 24 সব থেকে কাছে গুণিত পূর্ণ সংখ্যা কত হবে, 4 নম্বর থেকে সি, 4 থেকে 24 সব থেকে এটা হবে 20 হবে, আর 60 কত হবে, 60 হবে তোমার 80, ঠিক আছে, সরি 60 বলছি, এখানে কত ছিল তোমার 4 থেকে ডি 38, তাহলে 38 সব থেকে কাছে গুণিত পূর্ণ সংখ্যা কত হবে, দাঁড়াও এটা আমি আগে দেখিনি, 38 সব থেকে কাছে গুণিত পূর্ণ সংখ্যা, এটা 4 থেকে ডি, ঠিক আছে। এটা আগেরটা কত করলাম, আগেরটা বি ছিল, সরি বি সি, এটা সি থেকে সি, তাহলে সি এটা কত আছে দেখি, 4 থেকে সি 24 যোগ 59, তাহলে 24 এর সবথেকে কাছে গুণিত পূর্ণ সংখ্যা 20, আর 59 এর সবথেকে কাছে পূর্ণ সংখ্যা হবে 60, তাহলে এই দুটোকে আমি যোগ করি, যোগ করলে কত হবে, এটা 59 এর সবথেকে কাছে যোগ করি, তাহলে কত হবে যে 20 যোগ 60, তা কত হবে 60 70 80, এটা হবে কত 80। নেক্সট কত আছে, নেক্সট ডি নম্বর দেখে, তাহলে ডি এ দেখে দেখো একই রকমভাবে তুমি যদি দেখতে যাও, তাহলে এটা দেখো কত আছে ডি এ দেখে যে 97 বিয়োগ 38, তাহলে এটা হবে দেখো, এটা হবে 197 সব থেকে কাছে গণিত পূর্ণ সংখ্যা 100, এটা বিয়োগ হবে এদিকে কত হবে 40, তাহলে বিয়োগ করলে হবে 60, শর্টে করছি, ঠিক আছে, কারণ প্রত্যেকটা ভেঙে দেখালে অনেক বড় হবে, 76 বিয়োগ 29, ঠিক আছে, তাহলে কত, তাহলে দেখো তাহলে এটা হবে 80, এটা হবে 80 বিয়োগ কত হবে 30, তাহলে এটা বিয়োগ করলে কত হবে 50, মানে আমি ডাইরেক্ট কিন্তু গুণিতকে পূর্ণ সংখ্যা ভেঙে ভেঙে করে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট ডি, সরি ডি বলছি, এফেরটা কত আছে, এফেরটা আছে 66 যোগ 73, তাহলে কত হবে, দুটোই 70 হবে, 70 যোগ করলে 70 আর 70 যোগ করলে 140, ঠিক আছে। নেক্সট দেখো জি, জি এরটা কত আছে, জি এরটা আছে 251 যোগ 175, তাহলে এটা হবে 250 যোগ হবে 180, এই দুটোকে তুমি যদি যোগ করো এটা হবে তোমার 430, যোগ করলে হবে 430, ঠিক আছে। নেক্সট দেখো এইচ, তাহলে এইচের কত আছে, এইচের একই রকমভাবে অঙ্ক, এইচ 462 বিয়োগ 271, 462, তাহলে এটা হবে 460 যোগ 270 হবে, বিয়োগ করে হবে 190। আমি আবারও বলছি, আমি কিন্তু ডাইরেক্ট এখানে পূর্ণ সংখ্যা ভেঙে, যেটা আমাদের 462 তার পূর্ণ সংখ্যা ভেঙে আমি কিন্তু টোটালটাকে বিয়োগ করেছি, ঠিক আছে। এবার দেখো 5 নম্বর থেকে এর অঙ্ক, 5 নম্বর থেকে বলছে একই টাইপের অঙ্ক, 4 নম্বর যেটা ছিল 5 নম্বর সেটা আছে, এটা জাস্ট 10 গুণিতক বলছে, এটা 100 গুণিতক বলছে, ঠিক আছে। তাহলে আমি এটা চটপট করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে প্রথমটা হবে 400 যোগ 600 গুণিতকের পূর্ণ সংখ্যা ভাঙলে এটা হবে 1000। নেক্সট বিয়ের আমি দেখাচ্ছি 400 যোগ 400, এটা হবে 800, বুঝতে পেরেছো। তোমরা কিন্তু বই দেখে ফলো করবে, অঙ্কগুলো কিন্তু ঠিকই হচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু জাস্ট কুইক করে দিচ্ছি, জাস্ট অঙ্কগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি। সি এরটা হবে 700 বিয়োগ 100, বিয়োগ করলে হবে 600, যেটা আছে তার পূর্ণ সংখ্যা ভাঙলাম, এটা যেটা আছে তার পূর্ণ সংখ্যা করে বিয়োগ করলাম, ঠিক আছে। নেক্সট ডি এরটা আছে দেখো, ডি এরটা হবে 1200 যোগ 4300, তাহলে এটা ভাঙলে কত হবে 5500। তাহলে ইয়েরটা কত হবে, ইয়েরটা হবে 200 যোগ 900, তাহলে এটা হবে দেখো 1100 যোগ করলে। এফ হবে 900 যোগ 400, এটা হবে 1300। দেখো তোমরা যথেষ্ট বড় হয়েছে, আমি জাস্ট এরকম করে বুঝিয়ে দিচ্ছি যাতে কী করে হয় যে তোমাদের অঙ্কগুলো নিজে থেকে কিন্তু করতে সুবিধা হয়, ঠিক আছে। আমি কিন্তু ভেঙে একটা দেখিয়ে দিলাম, বাকিগুলো তোমরা নিজেরা বসে বসে করবে, তাহলে কিন্তু অঙ্কগুলো শিখতে পারবে। এরপরেও কোনো সমস্যা হলে আমার চ্যানেলে যে কোনো পোস্টে গিয়ে মানে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো তোমাদের কিন্তু এটাকে পুরোপুরিভাবে আরও ভেঙে বুঝিয়ে ক্লিয়ার করা, ঠিক আছে। নেক্সট দেখো জি এরটা দেখো, জি এরটা হবে 5600 যোগ 2100, একই রকম অঙ্ক তোমরা নিজেরা করবে, ভেঙে করে উত্তর আমার সঙ্গে মিলিয়ে নেবে, তাহলেই হবে। এইচ হবে 4300 বিয়োগ 2400, এটা কি দিয়ে বিয়োগ করি হবে 1900, ঠিক আছে। নেক্সট দেখো তোমার 6 নম্বর থেকে অঙ্ক, 6 নম্বর থেকে অঙ্কগুলো কী বলেছে, 6 নম্বর থেকে অঙ্ক বলছে নিচের সংখ্যাগুলো থেকে এটাও একই রকমভাবে 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যা। তাহলে প্রথমে কত, 6 নম্বর থেকে 1, দেখো 6 নম্বর থেকে এ কত আছে 2836, দেখো তাহলে 2836-এর কাছে সবথেকে গুণিতকের পূর্ণ সংখ্যা হবে, এটা হবে 3000। তারপর কত আছে 7466, তাহলে 7466 সবথেকে কাছে গুণিতকের পূর্ণ সংখ্যা হবে 7000। তাহলে এবার আমরা এইটাকে যোগ করে দেবো, যেহেতু যোগ আছে 3000 যোগ এটা কত 3000 যোগ 7000 করলে কত 7 8 9 10, এটা হবে তাহলে 10,000, বুঝতে পেরেছো। এরকম করে হবে। আমি কিন্তু প্রত্যেকটা বাকিগুলো কিন্তু কুইক করছি, দেখো তাহলে 3000 বাকিটা ভাঙলে হবে 6000, তাহলে 6 7 8 এটা 9, এটা হবে 9000, ঠিক আছে। নেক্সট দেখো সি এরটা দেখো হবে 8000 যোগ 4000 করলে কত হয় 12000, ঠিক আছে। আর নেক্সট ডি এর হবে 8000 যোগ 7000,
এটাকে ভাঙলে কত হবে একক দশক 7,000, ঠিক আছে। তাহলে 7, 8, 9, 10, 11, 12, 14, 15,000, তাহলে এটা হবে 15,000। নেক্সট দেখো ই 1,000 যোগ 6,000, এটা হবে তোমার 7,000। নেক্সট দেখো এফেরটা হবে 9,000 যোগ 5,000, এটা কত হবে, এটা হবে কত তোমার 14,000। বুঝতে পেরেছো? এরকম করে কিন্তু প্রত্যেকটা তোমরা এটা ভাঙবে এক একটা করে, যেমন প্রথমটা দেখালাম ওরকম করে ভেঙে ভেঙে করবে, দেখবে আমার সঙ্গে তোমাদের কিন্তু উত্তরটা অবশ্যই মিলবে। নেক্সট থেকে বলছে 7 নম্বর থেকে বাম পাশের সাথে ডান পাশে মেলাও। বলছে 38, তাহলে 38-এর সবথেকে কাছে 10-এর গুণী থেকে পূর্ণ সংখ্যা কী হবে? তাহলে দেখো 38, তাহলে 38-এর সবথেকে 10-এর পূর্ণ সংখ্যা কোনটা হবে? 40 হবে। তাহলে এখানে 40 কোনটা আছে? 40, তাহলে এটা হবে এর সঙ্গে ম্যাচ করবে, তাহলে এটার সঙ্গে এটা ম্যাচ করবে, ঠিক আছে। নেক্সট 78-এর সবথেকে কাছে 100-এর গুণিত, তাহলে 178 বলছে, তাহলে আমি 100 থেকে 78 বিয়োগ করলে প্রথমে যেটা পাবো, আমি যদি 78 থেকে 0 বিয়োগ করি কোনটা পাবো? কাছে হবে অবশ্যই 100 থেকে 78 বিয়োগ করলে যেটা পাবো, কত বিয়োগ করলে আমি পাবো তোমার 100 থেকে 78 বিয়োগ করলে তোমার কত পাবো? সবথেকে কাছে 100-এর গুণিতকের পূর্ণ সংখ্যা 78, তাহলে কত হবে? এটা হবে তোমার 100 হবে, ঠিক আছে। নেক্সট দেখো 875, সবথেকে কাছে 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যা তো 1000-ই হবে, তাহলে এর সঙ্গে এটা হবে। 1875-এর সবথেকে কাছে 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যা কত হবে? 2000, এটার সঙ্গে তাহলে এটা ম্যাচ করবে। আর 279-এর সবথেকে কাছে গুণিতকের পূর্ণ সংখ্যা হবে 280, 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা বলেছে। আর 375-এর সঙ্গে বাকি যেটা পড়ে রইল কোনটা? 325-এর সঙ্গে সবথেকে কাছে 100-এর গুণিতকের পূর্ণ সংখ্যা হবে 300। তাহলে বুঝতে পেরেছো? আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু আগের পৃষ্ঠগুলো ভালো করে বুঝবে, বোঝার অঙ্কগুলো ভালো করে দেখবে, তাহলে দেখবে তোমাদের কিন্তু এই অনুশীলনী অঙ্ক একটাও কিন্তু বুঝতে সমস্যা হবে না। তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।